ফেসবুক, ইউটিউব এবং টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোতে হরহামেশায় চোখে পড়ে ভুয়া ফটোকার্ড, উস্কানিমূলক কিংবা ভুয়া তথ্য সংবলিত কন্টেন্ট। উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়া এসব ডিজিটাল কন্টেন্ট সমাজে তৈরি করছে বিভ্রান্তি ও উত্তেজনা। এমন প্রেক্ষাপটে গুজব, অপপ্রচার ঠেকাতে কঠোর হচ্ছে সরকার। আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি 2026-30 এর প্রাথমিক খসড়া উপস্থাপন অনুষ্ঠানে টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, বাক স্বাধীনতার নামে কাউকে সামাজিক মাধ্যমে অপতথ্য, অপপ্রচার চালাতে দেয়া হবে না। এই বিষয়ে সরকার শিগগিরই বৈঠক করবে মেটা, গুগল সহ সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম কর্তৃপক্ষের সঙ্গে। ভেরি এম্বারাসিং, ভেরি বিব্রতকর অবস্থায় পথ্য এসব কন্টেন্ট দেখে। ভুল নিউজ, ভুল পারসেপশন, ভুল কন্টেন্ট যায়, তাহলে কিন্তু জনগণ ভুল পারসেপশন নিয়ে থাকবে। যারা সোশ্যাল মিডিয়া চালান তাদের কাছে আমরা অনুরোধ করব, আমরা তাদেরকে নিয়ে বসবো। অনুষ্ঠানে দেশের ব্যাংকগুলোর দুর্বল সাইবার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ তুলে ধরেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। শুধু ব্যাংক নয়, সরকারি প্রতিষ্ঠানগুলোর ডেটা নিরাপত্তা ব্যবস্থাও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা। 6টা টিম করলাম আইসিটি ব্যাংকের একটা সিচুয়েশন অ্যাসেস করার জন্য। এর মধ্যে 2-1টা এমন ফাইন্ডিংস আসলো যে এগুলো দিয়ে অনেক বড় বড় ওই ব্যাংকের অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে। বেসিক ইমেল থেকে বলেন, সরকারি ডেটা থেকে বলেন, আই ফিল যে আমরা মানে একেবারে প্রাইমারি পর্যায়ে আছি। সাইবার প্রতারণা, ফেসবুক আইডি হ্যাক, অনলাইন হয়রানি, ব্যক্তিগত তথ্য ফাঁস বা ভুয়া তথ্য ছড়ানোর মতো ঘটনায় অভিযোগ জানাতে নাগরিকদের জন্য সাইবার ইনসিডেন্ট রিপোর্টিং সিস্টেম CIRS নামে একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্ম চালু করেছে সরকার। এই প্ল্যাটফর্মে অভিযোগ গ্রহণ, সংশ্লিষ্ট সংস্থায় পাঠানো এবং নিষ্পত্তির অগ্রগতি পর্যবেক্ষণ করা যাবে। গত 20 বছর ধরে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সবসময় যে রাইট পথে ছিলাম তা না।